হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত পর্বের মধ্যে এই মাইক্রোসফট ওয়ার্ডের আমি কিছু অপশন বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ইনসার্ট এবং পেজ লেআউট। তো ইনসার্ট এবং পেজ লেআউট দ্বারা আমরা কি কি কাজ করতে পারি আমি সাধারণ একটা ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা পুরোপুরি একটা কাজ করব, ইনসার্ট এবং লেআউট থেকে, পেজ লেআউট থেকে আমরা পুরোপুরি একটা কাজ করে আমরা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো মূল কাজে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেইটা করতে হবে, আমরা মূল কাজটা হলো, আজকের মূল কাজটা হচ্ছে আমরা সম্পূর্ণ একটা প্রশ্নপত্র তৈরি করব। আমরা সম্পূর্ণ একটা প্রশ্নপত্র তৈরি করব পেজ লেআউট এবং ইনসার্ট থেকে। এই দুইটা অপশনের মাধ্যমে আমরা যে প্রশ্নটা তৈরি করব, সেই প্রশ্ন তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে কোথায়? পেজ লেআউটে। তো পেজ লেআউটের কাজটা কি? পেজ লেআউটের কাজটা হচ্ছে আমাদেরকে এখানে পেজ সেট আপ করা। তো পেজ সেট আপ করতে হবে আমাদেরকে, পেজের সাইজ থাকবে কতটুকু, পেজের মধ্যে কয়টা পেজ থাকবে, কলাম কয়টা থাকবে, সেগুলো সম্পূর্ণ সেট আপ করতে হবে কোথায় গিয়ে? পেজ লেআউটে। তো পেজ লেআউটে যাওয়ার পরে প্রথমে যেতে হবে মার্জিনে। প্রথমে নিতে হবে আমাদেরকে মার্জিন। মার্জিনটা কীরকম দেখেন, এখানে মার্জিন কয়েকটা আছে, নর্মাল আছে, ন্যারো, মডারেট, ওয়াইড, মেরোয়েড, অফিস 2003 ডিফল্ট। তো আমরা এখান থেকে ন্যারোটা ক্লিক করলাম। ন্যারোটা ক্লিক করার মানে কি, যে আমাদের প্রশ্নের প্রতি পাশে 0.5 ডিগ্রি পরিমাণ জায়গা থাকবে। তো আমরা ন্যারোটা ক্লিক করলাম। ন্যারোটা সিলেক্ট করার পর এখন আমাদেরকে কী করতে হবে? যেতে হবে ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশনের কাজটা কি? ওরিয়েন্টেশনের কাজটা হচ্ছে আপনার পেজটা কি লম্বালম্বিভাবে থাকবে, নাকি ডান থেকে বামে লম্বা থাকবে, নাকি উপর থেকে নিচে লম্বা থাকবে। তো আমরা এখানে যেহেতু একটা প্রশ্নপত্র তৈরি করব, তাহলে আমরা কি করব? ল্যান্ডস্কেপে নেব। ল্যান্ডস্কেপে নিলে সুবিধা কি? ল্যান্ডস্কেপে নিলে হচ্ছে আপনার প্রশ্নটা যদি ছোটো হয় তাহলে কি হবে, একটা পেজের মধ্যে আপনি দুইটা প্রশ্ন তৈরি করতে পারবেন। আর যদি ল্যান্ডস্কেপ নন পোর্ট্রেট নিলে আপনি একটা পেজে জাস্ট একটা প্রশ্ন তৈরি করতে পারবেন। তাহলে পোর্ট্রেট নিলে কিন্তু আপনার প্রশ্নের মূল সাইজটা আসবে না। এই জন্য আমরা কী করছি, আমরা এখান থেকে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করছি। তো ল্যান্ডস্কেপ সিলেক্ট করার মানেটা হলো যে আমরা যেই রকম পরীক্ষায় প্রশ্ন পাই সেই রকমই আমাদের প্রশ্নটা এখানে তৈরি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে সাইজ। তো সাইজের ক্ষেত্রে আমরা কী নেব? এখানে লেটার আছে, ট্যাবলয়েড, লিগাল স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, B4, B5 আছে। তো এখান থেকে আরও পেপার সাইজে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো আপনি পেপার সাইজ করতে পারবেন। তো আমরা এখান থেকে জাস্ট A4টাকে সিলেক্ট করব। A4টাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে করব, তারপরে যাব আমরা কোথায়? কলামে যাব। তো কলামে যাওয়ার পর আমাদেরকে কী করতে হবে? কলামে যাওয়ার পর আমাদেরকে দেখতে হবে যে আমাদের পেজের মধ্যে কয়টা কলাম দরকার। তো আমাদের যে আমাদের যতটা কলাম দরকার আমরা সেই কলামে ক্লিক করব। এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, লেফট আছে, রাইট। তো লেফট রাইটের মানে কি, আপনারা 3 বুঝতে পারতেছেন যে 3টা হচ্ছে আপনার একটা পেজের মধ্যে কলাম থাকবে 3টা, 2 হচ্ছে আপনার একটা পেজে কলাম থাকবে 2টা। আর লেফট মানে কি, লেফট এখানে যে লেফটটা আছে, লেফটটা হচ্ছে আপনার ডান পাশে কলামটা থাকবে ছোটো, বাম পাশের কলামটা থাকবে বড়। আর রাইট ধ্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইট, এর মানে হচ্ছে আপনার বাম পাশের কলামটা থাকবে বড় এবং ডান পাশের কলামটা থাকবে ছোটো। এর নিচে আছে মোর কলামসে ক্লিক করে আপনারা নিজের ইচ্ছা মতো কলাম নিতে পারবেন। তো আমরা এখান থেকে কলাম 2টা সিলেক্ট করলাম। তো কলাম 2 সিলেক্ট করার পর এখন আমাদের কি হলো, এখন আমাদের পেজ সেট আপ হয়ে গেল। তো এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে টাইপ করার জন্য আবার হোমে ক্লিক করতে হবে। তো আমরা হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা হচ্ছে, এখানে কি দেওয়া আছে, আমরা যে আমরা কিছু টাইপিং করি, ঠিক আছে, টাইপিং করলে কি হচ্ছে, এখানে আমাদের লেখাগুলো কি হচ্ছে, ইংলিশে হয়ে যাচ্ছে। তো লেখাগুলো আমাদের কি হচ্ছে, ইংলিশ হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু বাংলা প্রশ্ন টাইপ করব, এই জন্য আমাদেরকে এখান থেকে বাংলা ফন্টটা সিলেক্ট করতে হবে। তো আমরা বাংলা ফন্ট সিলেক্ট করব কোথা থেকে? তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি লেখা, ক্যালিব্রি বডি লেখা আছে, মানে মাইক্রোসফট ওপেন করলেই আপনারা দেখতে পারবেন যে এখানে ক্যালিব্রি বডি লেখা আছে। তো এখান থেকে এর পাশে যে আমরা ত্রিভুজ আইকনটা দেখতে পাচ্ছি, আমরা ত্রিভুজ আইকনে একটা ক্লিক করব। ত্রিভুজ আইকনে ক্লিক করার পর এই যে লেখা আছে রিসেন্টলি ইউজ ফন্টস, এর নিচে কি লেখা আছে, যে ফ্রন্টটা দেওয়া আছে এইটা হচ্ছে বাংলা ফ্রন্ট। তো এইটা যদি এখানে আপনি যদি খুঁজে না পান তাহলে আপনার কাজ কি? আপনি যেহেতু খুঁজে পাচ্ছেন না, তাহলে একটা কাজ করতে পারেন, আপনি এই যে ক্যালিব্রি বডির পাশে মাউস একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনি কিবোর্ডের মধ্যে যাবেন, কিবোর্ডে গিয়ে আপনি টাইপ করবেন এস, দেখেন এস দিতেই আমার কিন্তু ফ্রন্টটা চলে আসছে। যদি না আসে তাহলে আপনারা কী করবেন, লিখবেন SUTO, তারপরে হচ্ছে NNYMJ, তাহলে আপনার পুরো ফ্রন্টটা চলে আসবে। এর নাম হচ্ছে কি সুটনি এমজে। তো এইটা ক্লিক করার পর আপনার এখানে ইন্টারের চাপ দিবেন। ইন্টারে চাপ দেওয়ার পর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার একসাথে চাপ দিয়ে ধরবেন। একসাথে চাপ দিয়ে ধরে আপনারা ফার্স্ট বি যেইটা আছে, পরে বি যেইটা আছে, এই বিতে আপনার একটা ক্লিক করবেন। তাহলে আপনার কি হলো, বাংলা ফ্রন্টটা কি হয়ে গেল, আপনার সেটিং হয়ে গেল। তো এখন আপনি টাইপ শুরু করতে পারবেন। তো আচ্ছা, আমরা এখন টাইপ শুরু করার জন্য আমরা কি করব, আমরা এখানে কিছু টাইপিং করব। যেহেতু একটা প্রশ্নপত্র তৈরি করতে হবে, আমাদেরকে প্রশ্ন নিয়ম অনুসারে আমাদেরকে টাইপ শুরু করতে হবে। তো আচ্ছা, আমরা যদি এখানে যদি লেখা শুরু করি, দেখেন লেখা শুরু করলে আচ্ছা, আমি একটা শব্দ লিখলাম। আমি এখন আমার মাদ্রাসার নাম দিয়ে একটা প্রশ্ন তৈরি করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। এখানে আপনারা পূর্ব ইরাক রহমানিয়া গাউসিয়া সুন্নিয়া, তারপর হচ্ছে দাখিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। আচ্ছা, তো এই যে আমি লাইনটা লিখলাম, এই লাইনটা কিন্তু লেখার ফ্রন্টটা কিন্তু কি ছোটো হয়ে গেছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, লেখার ফ্রন্টটা একটু বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে। আপনি মাউস দিয়ে মাউসের এই বাম পাশে ক্লিক করে ধরে আপনি মাউসটা ডান দিক থেকে বাম দিক অথবা বাম দিক থেকে ডান দিকে সরালে এটা সিলেক্ট হয়ে যাবে। তো অথবা যদি মাউস দিয়ে না পারেন তাহলে আপনার কন্ট্রোল এতে ক্লিক করবেন, কন্ট্রোল এ। কন্ট্রোল এতে ক্লিক করলাম। কন্ট্রোল এতে ক্লিক করলে আপনার সম্পূর্ণ কী হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। তো এরপরে আপনি কি করবেন, এটা একটু ফ্রন্টটা হালকা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, বাড়ানোর জন্য এখানে এই যে সুটনি এমজের পাশে ত্রিভুজ আইকন, এর পাশে লেখা আছে 11, 11-এর পাশে লেখা আছে আরেকটা ত্রিভুজ আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেই ফ্রন্টটা দরকার, আমি এখানে ফ্রন্টটা 18 রেখে দিলাম। ঠিক আছে, এখানে 18 রেখে দেওয়ার পর আমি ইন্টারে চাপ দিলাম। ইন্টারে চাপ দিয়ে আমি আরও কিছু টাইপ করব। ধরি আমি একটা বিষয় লিখি যে বার্ষিক পরীক্ষা, আচ্ছা, বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা 2025। আমি এখানে দিলাম বার্ষিক পরীক্ষা 2025, তারপরে ইংরেজি। আচ্ছা, তো এখন আমাদের এই লেখাটা কিন্তু ফ্রন্টটা একটু বড়, আমরা এই লেখাটার এইটার ফ্রন্ট একটু কমিয়ে নেব। আবার মেইন জায়গায় গিয়ে আমরা এখানে এইটা 14 করে দিলাম। 14 করে দেওয়ার পর আমরা এখানে কি লিখব, শ্রেণী লিখব। শ্রেণীতে আমরা কি দ্বিতীয় লিখব। সরি, শ্রেণী দ্বিতীয়। এর নিচে আমরা কি লিখব, বিষয়। বিষয় দিলাম আমরা এখানে বাংলা দিলাম। ঠিক আছে, বিষয়টা আমরা দিলাম কি বাংলা। আচ্ছা, তখন আমাদের প্রশ্নপত্রের উপরের টাইটেলটা আমরা লেখা শেষ। এখন এটাকে কী করব, আমরা কন্ট্রোল এ ধরে আমরা কী করব, সিলেক্টে চলে যাব। সিলেক্টে চলে আমরা এটা সিলেক্ট করলাম। করার পরে এখন এই লেখাটা কিন্তু আমাকে সাজিয়ে রাখতে হবে। সাজিয়ে রাখবো কেমনে, সাজিয়ে রাখার জন্য আমাদের কী করতে হবে, এই যে দেখছেন এখানে কি আছে, রিভিউর নিচে কি আছে, এই যে প্যারাগ্রাফ চিহ্ন,
এই যে আমার মাউস আইকন যেখানে 1 2 3 4, এই 4টা হচ্ছে কি প্যারাগ্রাফ চিহ্ন। এই প্যারাগ্রাফ চিহ্নের জন্য আমরা 2 নাম্বার চিহ্নটা বেছে নেব। তো 2 নাম্বার প্যারাগ্রাফে ক্লিক করলে এটা কী হয়ে গেল, এই সেন্টার বরাবর চলে আসলো, পেজের সেন্টার বরাবর চলে আসলো। তারপরে এখানে এই দেখেন একটা বিষয় খেয়াল করিয়েন যে একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যখানে স্পেস কিন্তু অনেক বড়। তো এটার স্পেস কমানোর জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে প্যারাগ্রাফ লাইনের পাশে যে উপর নিচে করে দুইটা তীর আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে 1.0 দিয়ে দেবো। 1.0 দিলে কিন্তু একটু কমবে। যদি আপনার আরও একটু কমানোর ইচ্ছা থাকে স্পেসটা, তাহলে আপনি আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখেন এখানে কি আছে লাইন স্পেসিং অপশন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন এখানে ক্লিক আছে স্পেসিং। স্পেসিংয়ের পাশে ক্লিক আছে বিফোর আছে, আফটার আছে। তো আমরা এখানে আফটারের জায়গায় আমরা কি করব, নিচের ত্রিভুজ এখানে ক্লিক করব। একটা কী হয়ে গেল, 6 হয়ে গেল। ঠিক আছে, তো আমরা কি করব, এই 6 রেখে দেবো, বা দরকার হলে আপনি একবারে 0-তে রেখে দিতে পারেন। তো আমরা সাধারণত যেহেতু স্পেসটা বেশি, এই জন্য আমরা 0-তে রেখে দিলাম। আমরা 0 দিলে কী হবে, স্পেসটা কমে যাবে। আচ্ছা, এই দেখেন আমার কিন্তু এখানে কী হয়ে গেল, স্পেসটা কমে গেল। আচ্ছা, তো এরপরে আমাদের কী করতে হবে, যে প্রশ্নপত্রের জন্য আমাদের কী কী করতে হয়, সময় এবং পূর্ণমান দিতে হয়। ঠিক আছে না? তো এখন সময় এবং পূর্ণমান দেওয়ার জন্য আমরা কি এখানে, আচ্ছা, তো আমরা এখানে লিখি কি সময়। সময় এখানে নিলাম কি 2 ঘন্টা। সরি টাইপটা ভুল হয়ে যাচ্ছে। সময় 2 ঘন্টা। তারপরে আমাদেরকে কী করতে হবে, পূর্ণমান। পূর্ণমান দেখিতে হবে 100। আচ্ছা, তো আমরা পূর্ণমানটা এখানে দিলাম। এখন পূর্ণমানটা আমরা এখান থেকে সরাই একবারে পেজের এই পাশে নিয়ে আসব। আমরা ট্যাব কিতে ক্লিক করব। এই যে কিবোর্ড থেকে আমরা ট্যাব কিতে ক্লিক করলাম, এটা এদিকে চলে, সেটা নিচে চলে যাচ্ছে। নিচে এরপরে কী করতে হবে, এটা স্পেসে ক্লিক করে করে এই যে একটা স্পেস আছে না বড়, এই বড় যে স্পেস সেখানে ক্লিক করে করে এটা পেজের একবারে পাশে নিয়ে চলে যেতে হবে। তো এই এখন একটা বিষয় খেয়াল করেন যে আমাদের কিন্তু এখানে পেজ, এই যে আমরা ল্যান্ডস্কেপ নিয়ে কলাম 2টা নিয়েছি, এই জন্য এখানে এই যে পূর্ণমান 100 এর পাশে কিন্তু আর এদিকে যাবে না, কারণ এখানে হচ্ছে পেজটা আলাদা। ঠিক আছে, আচ্ছা, তো এখন পেজটা যেহেতু আলাদা, তো আমরা কি করব, এখন আমরা এই প্রথম পেজটা শেষ করে লিখে যদি বাকি থাকে তাহলে আমরা এই পেজে লিখব। লেখা যদি বাকি না থাকে তাহলে আমরা একটা পেজে 2টা প্রশ্ন তৈরি করে কি করব, এই পাশেরটা কপি করে আমরা এই ডান পাশেরটা আমরা কি করব, পেস্ট করে বসিয়ে দেব। আচ্ছা, তো আমরা এখন প্রশ্ন লেখা শুরু করি। ঠিক আছে, তো আমি এখানে 1 দিলাম, দিয়ে মনে করলাম যে আমি আমি এখানে লিখলাম যে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দাও দেওয়ার সময় এখানে আমরা যে পরীক্ষা যখন দেখি, যে কোনো ফার্স্টে যে কোনো 10টি আমরা এরকম দেবো, একটা ব্র্যাকেট দিলাম, তারপর লিখলাম যে কোনো 10টি, যে কোনো 10টি। ঠিক আছে, তো আমরা এরপর আমরা কিছু প্রশ্ন লিখবো আর কি, যদিও পুরোপুরি প্রশ্নটা আমি কমপ্লিট করতেছি না, শুধু একটা সিম্বল দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে প্রশ্ন তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি এখানে ক দিলাম, দিয়ে এখানে বললাম যে বাংলাদেশের জাতীয় নাম কি, যখন এখানে কোয়েশ্চেন মার্ক। তো এরপরে আপনারা এইরকম আপনাদের যেই প্রশ্নগুলো দরকার এগুলো আপনারা লিখে নেবেন। ঠিক আছে, তখন লিখে নেওয়ার পর মনে করেন যে আপনার এই প্রশ্নটা আপনার 1 পেজে শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আপনারা কী এই লেখাগুলোর ফন্টটা একটু ছোটো করলে আপনার পেজটা আরও কী হয়ে যাবে, এই পেজের স্পেসটা আরও বড় হবে।
আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করিয়েন ভালো করে, আমাদের খেয়াল করিয়েন, আমার কথাগুলো খেয়াল করিয়েন। তো এখানে ধরেন আপনি এই পেজটা প্রশ্ন তৈরি করে শেষ করে ফেলছেন, আপনার প্রশ্ন তৈরি করা কী হয়ে গেল, শেষ হয়ে গেল এক পেজে। তো আপনি পরের পেজটায় কী করবেন? তো পরের পেজটায় যে কাজটা করতে পারবেন আপনি, সেইটা হচ্ছে এই পাশে আপনার যে প্রশ্নটা টাইপ করা আছে সেইটাকে আপনি পুরোপুরি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি কী করবেন, এই পাশে নিয়ে কন্ট্রোল বিতে ক্লিক করবেন। আমি এই পাশের লেখাটা আমি কী করলাম, কপি করলাম, কপি করে আমি কী করলাম, এখানে আমি কপি করার পর আমি চলে যাব এই পেজে। এই দেখতেছেন আমার এটা কিন্তু কী হয়ে গেল, কপি হয়ে গেল। তো এইভাবে আমি যে কপি করে এখানে বসাই দিলাম, তো আপনারাও কী করতে পারবেন যে একটা পেজে আপনারা দুইটা প্রশ্ন তৈরি করে আপনাদের সময়টাও বাঁচিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা